নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে নির্মাণ কাজ, আর এই কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বলছি রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার বাসস্ট্যান্ড থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত ড্রেনের উপর পেকিং টাইলস স্থাপনে নির্মাণ কাজের কথা। 2023 সালে 50,86,584 টাকা ব্যয়ে 970 মিটার পেকিং টাইলস স্থাপনের কাজ পান একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি মোতাবেক 3 মাসের মধ্যে কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও 3 মাসের কাজ 1.5 বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধু বালি হালকা সিমেন্ট দিয়ে এই টাইলসগুলো বসাইছে। শুধু বালি দিয়ে তার উপরে সিমেন্ট গুলো ঢালি দিয়ে তার উপর টাইলসগুলো করছে সাধারণ মানুষের হোঁচটে খুলে যাইতেছে। নিম্নমানের টাইলস শুকিয়ে সিমেন্টের পরিবর্তে বালু ব্যবহার করায় কাজ টেকসই হবে না বলে মনে করেন এলাকাবাসী। এছাড়াও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ক্ষুব্ধ এলাকাবাসী চেয়েছেন ঠিকাদারের শাস্তি। 2 নম্বর টাইলস দিয়ে কাজ করাইছে, যেখানে ঠিকাদার আছে সেখানে চুরি আছে, লুটপাট করে এইটা করেছে। এ ঘটনার সত্যতা পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে ঠিকাদার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। আর পৌর প্রশাসন বলছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পেকিং টাইলস স্থাপন করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কাজগুলো খারাপ করছে সেই কাজগুলো আমরা বাতিল করে দিয়েছি অলরেডি, সেই কাজ তুললে পুনরায় নতুন করে করতে হবে। ঠিকাদার কাজ যদি কারেকশন করে দেয় তো ভালো, আর যদি কারেকশন না করে দেয় তাহলে আমরা উপজেলা প্রশাসন থেকে তার এই ঠিকাদারি এই কাজ বাতিলের জন্য আমরা পত্র দিব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।